সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে অলরেডি পড়ছো, অথবা তোমরা যারা এই বছর অ্যাডমিশন নেবে ডাব্লিউবি জেইর মাধ্যমে ফার্স্ট সেমিস্টারে অথবা জিলেটের মাধ্যমে থার্ড সেমিস্টারে, তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমাদের ম্যাকআউটের আন্ডারে বিই বিটেক কোর্সের তোমাদের সেমিস্টার এক্সামিনেশনে পাসিং ক্রাইটেরিয়া কি আছে, তোমাদের ইন্টারনাল এক্সামের পাস মার্কস কত আছে, তোমাদের এক্সটার্নাল এক্সামের পাস মার্কস কত আছে, তোমরা মিনিমাম কত পার্সেন্টেজ পেলে তোমরা পাস করবে, এইসব বিষয়ে জানাবো। এবং তোমাদের এখানে ফেল ক্রাইটেরিয়া কি আছে সমস্ত কিছু বলবো। তো তোমরা যারা অলরেডি ম্যাকআউটের আন্ডারে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে পড়ছো অথবা যারা পড়বে ভাবছো, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। তো সবার প্রথমে আমি তোমাদের জানিয়ে রাখি, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ বিই বিটেক কোর্স অফার করে, তোমাদের কিন্তু বছরে দুটো এক্সামিনেশন দিতে হয়, মানে দুটো সেমিস্টার হয়, ঠিক আছে। প্রতি বছর ফার্স্ট সেমিস্টার হয় এবং সেকেন্ড সেমিস্টার হয়, দুটো সেমিস্টার মিলে একটা ইয়ার হয়। তো এরকম ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার হয়, দেন এখানে আবার সেকেন্ড ইয়ারে দুটো সেমিস্টার হয়, থার্ড ইয়ারে দুটো সেমিস্টার হয় এবং ফোর্থ ইয়ারে দুটো সেমিস্টার হয়। তো টোটাল তোমাদের 8টা সেমিস্টার কিন্তু তোমাদের দিতে হয় 4 বছরে। তো এবার আসা যাক সেমিস্টার এক্সামিনেশন তোমাদের কত মার্কসের হয়। তো টোটাল তোমাদের 100 মার্কসের এক্সামিনেশন হয় প্রতিটা সাবজেক্ট, ঠিক আছে। তো এই 100-র মধ্যে তোমাদের সেমিস্টার হয় 70 মার্কস এবং তোমাদের 30 মার্কস থাকে কলেজের হাতে। তো প্রথমে এই 30 মার্কসের ফান্ডাতে আমি আসছি। তো এই 30 মার্কস তোমাদের টোটাল কলেজের হাতে থাকে। এর মধ্যে 25 মার্কস যেটা হয় তোমাদের ইন্টারনাল এক্সামিনেশন হয় এবং 5 মার্কস থাকে অ্যাটেন্ডেন্স। তো এবার 25 মার্কসটা কিভাবে ভাগ হচ্ছে সেটা দেখে নাও। তো 25 মার্কসের মধ্যে তোমাদের 15 মার্কস যেটা তোমাদের লেখা ইন্টারনাল হয়, নিজেদের কলেজেই বসে দিতে হয়, ঠিক আছে। এবং তোমাদের 10 মার্কস থাকে যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হয় অথবা ভাইভা কুইজ, এরকম ভাবে স্যারেরা নাম্বারটা দেয়। তো টোটাল তোমাদের 25 মার্কস, এটা তোমাদের 4বার এক্সামিনেশন হয়, CA1, CA2, CA3, CA4 বলে, ঠিক আছে। এই 4টে এক্সামিনেশনই তোমাদের কলেজে বসে দিতে হয়। তো তোমাদের সিএ টোটাল এখানে 4টে হয়, মানে 4টে তোমাদের লেখা এক্সাম, ইন্টারনাল এক্সাম দিতে হয় কলেজে বসে। তো এই 4টের মধ্যে বেস্ট অফ 2 এর অ্যাভারেজ অনেক সময় করা হয়, ঠিক আছে। আবার অনেক সময় 4টেরই অ্যাভারেজ করে তোমাদের মার্কস পাঠানো হয়। তো আমি তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য এখানে একটা উদাহরণ দিচ্ছি। তো 25 মার্কসে তোমাদের লেখা ইন্টারনাল হয় 4টে, তাহলে তোমাদের 25 মার্কসের এক্সামিনেশন দিতে হবে 4টে সিএর জন্য। তো ধরো প্রথম সিএতে তুমি 25 পেলে, সেকেন্ড সিএতে তুমি 25 পেলে, থার্ড সিএতে তুমি 25 পেলে, ফোর্থ সিএতেও তুমি 25 পেলে। বেস্ট অফ 2 এর যদি আমি দুটোর অ্যাভারেজ করি তাহলে 25ই হচ্ছে, তাহলে অ্যাভারেজ করলে এখানে তোমার 25ই মার্কস তোমাকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবে কলেজের তরফ থেকে। তো এটা অনেক সময় কিন্তু 4টেরও অ্যাভারেজ করে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এটা কিন্তু পার্টিকুলার কলেজগুলি বলতে পারবে যে কোন সময় কি করা হচ্ছে। তো এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশনই কিন্তু এখানে নেওয়া হয়। তো আই থিঙ্ক এই অবধি তোমরা বুঝতে পেরেছো। তো বাকি যেটা পাস মার্কস থাকে, এটা কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর তোমাদের নির্ভর করে। তোমাদের মিনিমাম কিন্তু 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, দেন তাহলে কিন্তু তোমরা সেমিস্টার এক্সামিনেশনে বসতে পারবে। তো মিনিমাম 75 এর যদি কম হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অনেক টাকা কলেজকে ফাইনও করতে হয়। তো তোমাদের যদি 90% অ্যাটেন্ডেন্স মিনিমাম তোমরা রাখতে পারো তাহলে 5 মার্কস তোমাদের পুরোপুরি কলেজের থেকে দিয়ে দেওয়া হয়। তো আই থিঙ্ক তোমরা 30 মার্কসের ফান্ডাটা তোমরা এখানে বুঝতে পেরেছো, এখানে 30 মার্কসটা কিভাবে বিভক্ত হচ্ছে এবং কিভাবে তোমাদের নাম্বারটা দেওয়া হচ্ছে। তো এবার চলে আসি তোমাদের সেমিস্টার এক্সামিনেশন। তো সেমিস্টার এক্সামিনেশন পুরো লেখা পরীক্ষা হয়, যেটা নিজেদের কলেজেই দিতে হয়, কোনো বাইরের কলেজে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু সিসিটিভি ক্যামেরার আন্ডারে তোমাদের পরীক্ষাটা দিতে হয়। তো যেই কলেজে তোমরা পড়াশোনা করো না কেন, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, সমস্ত কলেজে কিন্তু সিসিটিভির আন্ডারে তোমাদের এক্সামিনেশন দিতে হবে। উইদাউট সিসিটিভি যদি না থাকে ওই কলেজে কিন্তু ব্যান করে দেবে ইউনিভার্সিটির তরফ থেকে, ঠিক আছে। তো এটা মাথায় রেখো, যে কোনো কলেজে পাও না কেন সিসিটিভির আন্ডারে কিন্তু তোমাদের সেমিস্টার এক্সামিনেশন হবে। তো 70-এ তোমাদের কত পেলে তোমরা এবার এখানে পাস করবে। তো বলে রাখি, তোমাদের এখানে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই ম্যাকআউটের আন্ডারে যে 70-এ এত পেলে পাস অথবা 30-এ এত পেলে পাস, এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। তোমাদের ওভারঅল যেটা 100 মার্কস হয়, 70 যোগ 30 করে, ঠিক আছে। তো এই 100-র মধ্যে তোমাদের 40% পেতে হবে। তাহলে 100-র মধ্যে 40% পেলে কত হয়? 40। তাহলে তোমাদের পাস ক্রাইটেরিয়া কত হলো? তোমাদের 100-ই মিনিমাম তোমাদের 40 আনলে তোমরা সেই সাবজেক্টে পাস করছো। 40 বা 40% আনতে হবে 100-র মধ্যে। তো এবার আমি এখানে কিছু কন্ডিশন দেখাচ্ছি। ধরো তুমি যেটা তোমাদের কলেজের হাতে 30 মার্কস থাকে, তুমি 30-এ 30ই পেয়ে গেছো। তাহলে তোমাকে সেমিস্টারে কত আনতে হবে? 70-এ। 70-এ তুমি 10 যদি আনো, 30 যোগ 10 করলে কত হয়? 40। তাহলে তুমি এখানে পাস করে যাচ্ছ। তো আমি আরেকটা কন্ডিশন দেখাচ্ছি। ধরো তুমি 30-এ তোমাকে কলেজ থেকে 20 দেওয়া হয়েছে, তাহলে তোমাকে 70-এ কত আনতে হবে? এখানে 20 পেয়ে গেছো, এখানে 70-এ কিন্তু তোমাকে মিনিমাম 20 আনতে হবে। তাহলে 20 যোগ 20 কত হচ্ছে? 40। তাহলে তুমি পাস করে যাচ্ছ। আমি আরো একটা কন্ডিশন দেখাচ্ছি। ধরো তুমি 30-এ 10 পেয়েছো, কলেজ থেকে 10 দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে তোমাকে 70-এ কত তুলতে হবে? এখানে তোমাকে 30 তুলতে হবে। তাহলে 30 যোগ 10 তাহলে কত হচ্ছে? 40। তুমি পাস করে যাচ্ছ। তো তোমাদের কিন্তু ওভারঅল তোমাদের 100-এ পাস হয়, কোনো ইন্ডিভিজুয়াল এখানে কিন্তু পাস মার্কস হয় না। তো আই থিঙ্ক এই অবধি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের একটা কথা বলে রাখি যে 30-এ 30 পাওয়া অতটা সোজা না। এখানে মিনিমাম অনেক কম সংখ্যক ছেলে পেলে কিন্তু 30-এ 30 পায়। যদি আমি টোটাল স্টুডেন্টের মধ্যে 100% ধরে নিই, তার মধ্যে 0.99% ছেলে পেলেই কিন্তু একমাত্র 30-এ 30 পায়। আর বাকি অ্যাভারেজ তোমরা যদি ধরে নাও 20, 18 এরকম করে কিন্তু নাম্বার দেওয়া হয় প্রতিটা কলেজ থেকে, ঠিক আছে। তো আই থিঙ্ক যদি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি সাপ্লির কেসে। তো সাপ্লি পেলে কি তোমরা ফেল করবে? তো ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যদি তোমরা পড়ো, তো আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে। তো তার ধরো 5টা সাবজেক্ট আছে, ঠিক আছে। তো সে 5টা সাবজেক্টে সে ফেল করে যাচ্ছে। তো ফেল করলে কি সে কি ফার্স্ট সেমিস্টার আবার পড়বে? তো এর অ্যান্সার হলো না, তাকে সেকেন্ড সেমিস্টারে তুলে দেওয়া হবে।
তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু তোমাদের ম্যাকআউটের আন্ডারে যে কোনো কলেজে পড়ো না কেন, তোমাদের কিন্তু এখানে সাপ্লি পেলে ফেল করানো হয় না। তোমরা যদি প্রতিটা সাবজেক্টেও তোমরা সাপ্লি পেয়ে যাও, 5টা সাবজেক্ট যদি থাকে থিওরি সাবজেক্ট, 5টাতেও যদি ফেল করো তাও তোমাদের নেক্সট সেমিস্টারে তুলে দেওয়া হবে এবং তোমরা ফার্দার সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে বসে সেগুলো আবার ক্লিয়ার করার তোমরা চান্স পাবে। তো এখানে ফেল করার বা রিপিট করার একটাই ক্রাইটেরিয়া আছে, সেটা হলো প্র্যাকটিক্যালে ফেল করলে। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল সাবজেক্টে যদি তোমরা ফেল করো, একটা সাবজেক্টেও যদি ফেল করো, ধরো ফার্স্ট সেমিস্টারে তুমি একটা প্র্যাকটিক্যাল সাবজেক্টে ফেল করে গেছো, তাহলে কিন্তু আবারও তোমাকে ফার্স্ট সেমিস্টার রিপিট তোমাকে পড়তে হবে। এছাড়া এখানে কোনো ক্রাইটেরিয়া নেই তোমাকে ফেল করার। ঠিক আছে, তো এবার তোমরা অনেকে ভাববে যে আমি ফার্স্ট সেমিস্টারে 5টা সাবজেক্টে ফেল করেছি, সেকেন্ড সেমিস্টারে আবার 5টা সাবজেক্টে ফেল করেছি, তাহলে কি আমি থার্ড সেমিস্টার উঠতে পারবো? 100% তুমি উঠতে পারবে। তুমি যত সেমিস্টারে তুমি পড়ো না কেন, প্রতিটা সেমিস্টারে ফেল করে যাও থিওরি সাবজেক্টে, কিন্তু প্র্যাকটিক্যালগুলো তুমি পাস করে যাও, নেক্সট সেমিস্টারে তোমাকে উঠিয়ে দেওয়া হবে এবং নেক্সট সেমিস্টারে তোমরা মানে নেক্সট ইয়ারে তোমরা সেই সাবজেক্টের আবার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দিতে পারবে। তো এটাই কিন্তু ওভারঅল ম্যাকআউটের সেমিস্টার এক্সামিনেশনের পাসিং ক্রাইটেরিয়া এবং ফেল করার ক্রাইটেরিয়া সমস্ত কিছু আমি বললাম। তো এখনো পর্যন্ত 2025 অব্দি কিন্তু এটাই আছে। এরপরে যখনই কোনো আপডেট বা চেঞ্জ হবে আমি তখনই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের এই ভিডিওটা অবধি ছিল, আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, কিন্তু ভিডিও না দেখে কেউ কমেন্ট করবে না। অনেকে আমি দেখেছি ভিডিওতে সমস্ত কিছু বলা সত্ত্বেও তারা একই জিনিস কমেন্ট করে, কারণ তারা ভিডিওটা পুরো দেখে না। তো এটা করবে না। তো আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবে। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও এবং ফার্দার কোনো হেল্পফুল ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।